আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো কারা পাস করবে, মূলত সেই প্রসঙ্গে কথা বলবো। দেখো অনেক শিক্ষার্থী ফেল করবে, কিছু শিক্ষার্থী পাস করবে। যারা পাস করবে তাদের আমরা কাউন্ট করেছি এবং এই ধরনের শিক্ষার্থী তারা কিন্তু পাস করবে। তো অনেকেই বর্তমানে পরীক্ষা দিতেছে, পরীক্ষা চলমান আছে এবং সেই সাথে আগেই বলে দেব যে কারা পাস করবে। এই ধরনের শিক্ষার্থী যদি তুমি থেকে থাকো তাহলে 100% পাস করতে পারবা। তো 1 নম্বরে যারা ওএমআর শিটে ভুল করে নাই তারা পাস করবে। অনেক শিক্ষার্থী দেখা যায় যে ওএমআর শিটে ভুল করে নাই, সেখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ঠিক মতো লিখেছে, তারা কিন্তু 100% পাস করবে। 100% বলবো না, কেন 100% বলবো না, কারণ হচ্ছে খাতা যদি একদম ফাঁকা রেখে আসছে তাহলে কিন্তু সে পাস করতে পারবে না। দ্বিতীয়ত যারা খাতায় মূল টপিকের উপর লিখেছে প্লাস খাতা ফাঁকা রাখে নাই, অনেক শিক্ষার্থী এমনটাই আছে যে খাতা একদম ফাঁকা রাখে নাই, মানে লেখার চেষ্টা করেছে এবং যারা মূল টপিকের উপর একটা প্রশ্ন আসছে ওইটার উপর বানিয়ে বানিয়ে লিখেছে। দেখো বানিয়ে লেখার যে অভিজ্ঞতাটা এটা কিন্তু অনেক শিক্ষার্থীর আছে, তারা কিন্তু 100% পাস করবে এবং এ টু জেড সবকিছু আনুষঙ্গিক যদি ভালো হয় তাহলে এ প্লাস করবে। অনেক শিক্ষার্থী এ প্লাসের আছে, যারা কিন্তু এ প্লাস করবে। কিছু কিছু শিক্ষার্থী আছে যে সব সাবজেক্ট ভালো হয়েছে কিন্তু আইসিটি সাবজেক্টটা খারাপ হয়েছে, সেক্ষেত্রে ওই আইসিটি সাবজেক্টটা তারা ফেল করবে। এখন বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু পাশ করবে। পাশ করার যে শিক্ষার্থীগুলো আছে তাদের কাউন্ট করা হয় যে 60% বা তার উপরে কাউন্ট করা হয় ইন্টারের ক্ষেত্রে। আর এসএসসির ক্ষেত্রে কি সাধারণত 80-85 এর মধ্যে কাউন্ট করা হয়, কিন্তু 2025 সালে এসএসসি যারা দিয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু 68% পাশের হার এসেছে। তোমাদের ক্ষেত্রেও কিন্তু একটু দুঃসংবাদ বলাই চলে যে শিক্ষা উপদেষ্টা যেহেতু খয়রাতি নাম্বারের কথা একদম না করছে, সেক্ষেত্রে পাশের হারটা আগের বছরের চেয়ে একটু কম আসলেও আসতে পারে। দেখো 3 নম্বরে যারা এমসিকিউ তে সেট কোড লিখেছে তারা কিন্তু পাস করবে। যারাই এমসিকিউ তে সেট কোড লিখেছে, দেখো এমসিকিউ তে সেট কোড লেখা এটা একটা গুরুত্বপূর্ণ অপশন। অনেক শিক্ষার্থী আছে এমসিকিউ তে সেট কোড লিখেছে, অনেক শিক্ষার্থী আছে এমসিকিউ তে সেট কোড লেখে নাই। এই যে সেট কোড লেখো নাই যে, তাহলে তোমাকে কিভাবে খুঁজে বের করবে কোন সেটের? 4টা সেট যে খুঁজে বের করবে বা 4টা সেটে এই যে চেক দিবে, এটা কি তাদের অ্যাভেলেবেল সম্ভব? তারা একটা খাতা দেখতেছে, মানে রিচেক দিতেছে, অর্থাৎ অনেকগুলা এমসিকিউ এর শিট মেশিনের মধ্যে দেওয়া হয়, দেওয়া হলে সেখানে রিচেক হয়ে যায়, অর্থাৎ সাথে সাথে চেক হয়ে যায়। যাদের সেট কোড লেখা নাই তাদেরটা কিন্তু চেক হয় না, তাদেরটা ফেল চলে আসে। এমনটাই কিন্তু অনেক শিক্ষার্থীর হয়। তো 4 নম্বরে যারা মার্ক অর্থাৎ পাস মার্ক তোলার চেয়ে বেশি অ্যান্সার করেছে তারা কিন্তু পাস করবে। দেখো পাস মার্ক সাধারণত মনে করো 33-এ, তুমি যদি 50-এর অ্যান্সার করে আসো এবং সঠিক সুন্দরভাবে যদি হয় তাহলে কিন্তু তোমার পাস করার একটা অপশন রয়েছে এবং সে অনুযায়ী তুমি পাস করতে পারবা। আর কিছু শিক্ষার্থী কি করে 33 মার্কের অ্যান্সার করে আসে বা 35 মার্কের অ্যান্সার করে আসে, 40 মার্কের অ্যান্সার করে আসে, সে কি বলতে পারবে যে আমি পাস করব? না, কখনোই না। কারণ এখানে অনেক নাম্বার কাটা যায়, শিক্ষকরা কিন্তু অনেক নাম্বার কাটে, প্লাস কিছু নাম্বার হাতে রাখেও সমস্যা নাই। পরবর্তীতে যখন দেখো যে তুমি ফেল করার অবস্থা, 1-2 নাম্বার তারা বাড়াইয়া দিলেও দিতে পারে। এটা সম্পূর্ণ শিক্ষকের উপর নির্ভর করবে। শিক্ষক যদি চায় একটা শিক্ষার্থীকে মানে ভালো মার্কস দিয়ে পাস করিয়ে দেওয়ার, সেক্ষেত্রে দেয় তারা। আর কিছু কিছু শিক্ষক আছে যারা 1 মার্কও দিতে চায় না। অনেক শিক্ষক আছে টিকটকার দিয়ে খাতা দেখায়, সেখানে মূল্যায়ন হয় না। ওই সকল শিক্ষার্থী কিন্তু 100% প্লাসের হইলেও তাকে প্লাস দেওয়া হয় না, কিছু শিক্ষার্থী পাশের হইলেও তাকে পাস দেওয়া হয় না। এমনটাই কিন্তু শিক্ষকরা ভুল করে থাকে। দেখা যাক আসলে তোমাদের ক্ষেত্রে কি হয়। তো এই ছিল আজকের ভিডিওটা, সামনে সকল আপডেট পাবা। আর তোমাদের এইচএসসি যে রেজাল্টটা, এই রেজাল্টটা সাধারণত 60 দিনের মধ্যে পাবলিশড হবে, অর্থাৎ পরীক্ষার 60 দিনের পরে তোমাদের রেজাল্টটা পাবলিশড হবে। এবং সেই সাথে অ্যালার্ট থাকবা যে তোমাদের কোন পরীক্ষা ভালো হয়েছে। অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে কোন পরীক্ষায় এমসিকিউ খারাপ হয়েছে। দেখো এমসিকিউ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক শিক্ষার্থীর এমসিকিউ খারাপ হয়ে থাকে, খারাপ হয়। তো ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।